ওং নমঃ শিবায়। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তিসুধা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন প্রাণী দেখা শুভ। প্রচলিত লোকবিশ্বাসে কি বলা হয় এই সম্বন্ধে আসুন জেনে নিই। শ্রাবণ মাস হিন্দু ধর্মে ভগবান শিবের আরাধনার সবচেয়ে পবিত্র সময়গুলোর একটি। এই মাসে ভক্তরা উপবাস পালন করেন, শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন। লোকবিশ্বাসে এমনও বলা হয় যে শ্রাবণ মাসে কিছু প্রাণীর দর্শন শুভ বলে বিবেচিত হয়। অনেকের ধারণা এগুলো সৌভাগ্য, সমৃদ্ধি বা শুভ সময়ের প্রতীক। তবে মনে রাখবেন, এগুলো প্রচলিত ধর্মীয় লোকবিশ্বাস, এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই। চলুন জেনে নেওয়া যাক সেই 10টি প্রাণী সম্পর্কে। 1. মাছ। লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে জীবন্ত মাছ দেখা শুভ বলে মনে করা হয়। মাছকে প্রাচুর্য, জীবন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। অনেকেই বিশ্বাস করেন এটি নতুন সুযোগ ও শুভ সময়ের ইঙ্গিত দিতে পারে। 2. কচ্ছপ। কচ্ছপকে স্থিরতা, দীর্ঘায়ু ও ধৈর্যের প্রতীক বলা হয়। হিন্দু ধর্মে কুর্ম অবতার ভগবান বিষ্ণুর সঙ্গে কচ্ছপের সম্পর্ক রয়েছে, তাই কচ্ছপ দেখা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। 3. গরু। গরুকে সনাতন ধর্মে গোমাতা বলা হয়। গরুর সেবা ও দর্শনকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। লোকবিশ্বাসে গরু সংসারের শান্তি ও কল্যাণের প্রতীক। 4. সাপ। ভগবান শিবের অলঙ্কার হিসেবে নাগের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই শ্রাবণ মাসে সাপ দেখাকে অনেকেই শুভ বলে মনে করেন। তবে কখনোই সাপকে বিরক্ত করবেন না বা ধরার চেষ্টা করবেন না। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। 5. নন্দী বা ষাঁড়। নন্দী হলেন ভগবান শিবের বাহন, তাই মন্দিরের নন্দী বা ষাঁড়কে শ্রদ্ধার সঙ্গে দেখা হয়। ভক্তরা বিশ্বাস করেন নন্দীর দর্শন ভক্তি ও শুভতার প্রতীক। 6. ময়ূর। ময়ূর সৌন্দর্য, আনন্দ ও শুভতার প্রতীক। বর্ষাকালে ময়ূরের নাচ অনেকের কাছেই প্রকৃতির আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয়। 7. রাজহাঁস। রাজহাঁস জ্ঞান, পবিত্রতা ও বিবেকের প্রতীক। লোকবিশ্বাস অনুযায়ী রাজহাঁসের দর্শন শুভ চিন্তা ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। 8. হাতি। হাতি শক্তি, সম্মান ও ঐশ্বর্যের প্রতীক। ভগবান গণেশের সঙ্গে হাতির সম্পর্ক থাকায় অনেকেই এটি শুভ লক্ষণ হিসেবে মানেন। 9. পেঁচা। মা লক্ষ্মীর বাহন হিসেবে পেঁচা পরিচিত, তাই অনেক অঞ্চলে লোকবিশ্বাসে পেঁচার দর্শন ধন সম্পদের প্রতীক হিসেবে ধরা হয়। তবে অঞ্চলভেদে এ বিষয়ে ভিন্ন বিশ্বাসও রয়েছে। 10 এবং শেষ, গিরগিটি নয় কাঠবিড়ালি। অনেকের লোককথায় কাঠবিড়ালিকে পরিশ্রম, সঞ্চয় ও অধ্যবসায়ের প্রতীক বলা হয়। রামায়ণের কাহিনীতেও কাঠবিড়ালির অবদানের উল্লেখ আছে, তাই এটিকে পরিশ্রমের মাধ্যমে উন্নতির অনুপ্রেরণা হিসেবে দেখা হয়। তো বন্ধুরা, এই ছিল 10টি প্রাণী যেগুলি দেখা শুভ বলে মনে করা হয়। কিন্তু মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাসে শুভ লক্ষণের কথা থাকলেও শুধুমাত্র কোনো প্রাণী দেখলেই ধনী হয়ে যাওয়া যায় না, এমন কথা কোনো প্রধান হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা নেই। শাস্ত্র আমাদের শেখায় পরিশ্রম করুন, সততার সঙ্গে উপার্জন করুন, ভগবান শিবের প্রতি ভক্তি রাখুন, দান ও মানব সেবা করুন, অন্যের অমঙ্গল কখনোই করবেন না। এই গুণগুলি প্রকৃত সমৃদ্ধির ভিত্তি। আজ আমরা জানলাম শ্রাবণ মাসে 10টি প্রাণীকে ঘিরে প্রচলিত কিছু লোকবিশ্বাস। এগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তবে প্রকৃত সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে সৎ কর্ম, নিষ্ঠা, ভক্তি এবং মানব সেবার মাধ্যমে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। চলুন সবাই একসঙ্গে বলি হর হর মহাদেব।